আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 2024 সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে 9 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 9 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল 63 মিটার লম্বা একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 21√3 মিটার। গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করা যাক। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি ভাগ 1 প্লাস cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 30 ডিগ্রি এর মান নির্ণয় করো। তো ইকুয়াল আমরা লিখব 1 মাইনাস tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান আমরা জানি √3। যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার দিব, তাহলে √3 তার স্কোয়ার, তাহলে tan 60 ডিগ্রির মান √3 তার স্কোয়ার ভাগ 1 প্লাস cot 30 ডিগ্রির মান আমরা জানি √3 তার স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিব, প্লাস cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। যেহেতু cos স্কোয়ার আছে তাহলে আমরা কি করব, এই cos 30 ডিগ্রির মানের স্কোয়ার দেব, ইকুয়াল 1 মাইনাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকে 3, এরপরে ভাগ 1 প্লাস স্কোয়ার রুট কাটা গেলে থাকে 3, এর সাথে হলো প্লাস এখানে √3 স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে 3, আর নিচে 2 স্কোয়ার করলে হয় 4, √3/2 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 3/4, ইকুয়াল এখানে 1 থেকে 3 মাইনাস করলে আমরা পাচ্ছি -2, ভাগটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি, এরপরে 1 প্লাস 3 অর্থাৎ হলো 4, তার সাথে প্লাস 3/4। এখন লসাগু হলো 4, অর্থাৎ আমরা জানি লসাগু এবং হর যদি একই হয় তাহলে উপরে যা আছে তাই লিখতে হয়, তাহলে -2 প্লাস 3, তাহলে 3 থেকে 2 বাদ দিলে হয় 1 আর নিচে থাকতেছে 4, অ্যান্সার হবে 1/4। তো আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে গাছটি কত উঁচুতে ভেঙেছিল নির্ণয় করো। তো গাছটি লম্বা ছিল 63 মিটার, তাহলে আমরা যদি এখানে মনে করি যে এবি হলো সম্পূর্ণ গাছ যার দৈর্ঘ্য হলো 63 মিটার, আর ধরে নিলাম যে ভাঙা অংশ হলো এসি, সি বিন্দুতে ভেঙে ভূমিতে ডি বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ এখানে এসি ইকুয়াল হলো সিডি। তো যে অংশটুকু দাঁড়িয়ে আছে অর্থাৎ দণ্ডায়মান অংশ, এটার দৈর্ঘ্য আমরা ধরলাম x মিটার, তাহলে 63 মিটার থেকে যেটুকু অংশ দাঁড়িয়ে আছে এটুকু যদি আমরা বাদ দেই, অর্থাৎ বিসি যদি আমরা বাদ দেই তাহলে এসির মান পাচ্ছি, অর্থাৎ এবি থেকে, এবি হলো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, সেখান থেকে যদি আমরা বিসির দৈর্ঘ্য বাদ দেই তাহলে আমরা পাবো এসি, আর এসি হলো সিডির সমান, তাহলে সম্পূর্ণ হলো 63, সেখান থেকে যে অংশটুকু দাঁড়িয়ে আছে অর্থাৎ x মিটার সেটুকু যদি আমরা বাদ দেই বাকিটুকু হলো ভাঙা অংশ। তো আমাদেরকে বলা হয়েছে যে গাছটি কত উঁচুতে ভেঙেছিল, অর্থাৎ আমাদের বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা প্রথমে লিখব যে ধরি গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য এবি ইকুয়াল 63 মিটার,
দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য বিসি ইকুয়াল এক্স মিটার। এই দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি, অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। অর্থাৎ যেহেতু সি বিন্দুতে গাছটি ভেঙে মাটিতে ডি বিন্দুতে স্পর্শ করে, তাহলে বিসি এর দৈর্ঘ্য পেলে আমরা বলতে পারবো যে গাছটি কত উঁচুতে ভেঙেছিল। তাহলে আমরা লিখব সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য এসি ইকুয়াল সিডি ইকুয়াল 63 - এক্স মিটার। আর গাছটি যখন ভেঙে পড়ে তখন দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ করে, অর্থাৎ এই সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ করে। তো আমাদের এখানে যদি বলতো যে ভূমির সাথে কোণ উৎপন্ন করে, তাহলে কোণটা হয়তো ডি বিন্দুতে। যেহেতু বলছে দণ্ডায়মান অংশের সাথে, এই জন্য কোণটা হবে সি বিন্দুতে। তো আমরা জানি কোণের বিপরীতে থাকে লম্ব আর সমকোণের বিপরীতে থাকে অতিভুজ। তাহলে অবশিষ্ট যে বাহু সেটা হলো ভূমি। তাহলে আমরা এখানে কোণটা লিখে নেই যে কোণ বিসিডি ইকুয়াল 60 ডিগ্রি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সমকোণী ত্রিভুজ বিসিডি এ এখানে ত্রিভুজের যে বাহুগুলো চিহ্নিত করা সেটা হলো অতিভুজ এবং ভূমি। আর ভূমি আর অতিভুজ আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত কসের সাথে সম্পর্কিত। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ বিসিডি এ কস কোণ হলো 60 ডিগ্রি ইকুয়াল ভূমি হলো বিসি যার মান এক্স বাই অতিভুজ হলো সিডি যার মান 63 - এক্স, বা কস 60 ডিগ্রির মান আমরা জানি হাফ ইকুয়াল তাহলে এক্স বাই 63 - এক্স, বা এখন যদি আমরা আর গুণন করি 2 আর এক্স গুণ করলে হয় 2x ইকুয়াল এখানে 1 দ্বারা গুণ করলে হবে 63 - এক্স, বা এই মাইনাস এক্সটা যদি আমরা বাম দিক নিয়ে আসি তাহলে হবে প্লাস এক্স। তাহলে 2x + x ইকুয়াল ডান দিকে থাকতেছে 63। এরপর আমরা লিখতে পারি বা 2x আর x হলো যোগ করলে হয় 3x ইকুয়াল 63। তাহলে সুতরাং x ইকুয়াল এই 3টা এখানে গুণ আছে, ওই দিক গেলে ভাগ হবে, আর 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 21। তো x এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং গাছটি 21 মিটার উঁচুতে ভেঙেছিল। সুতরাং গাছটি 21 মিটার উঁচুতে ভেঙেছিল, অর্থাৎ দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য যা সেটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পাবে। তো উদ্দীপকে দেওয়া ছিল 63 মিটার লম্বা একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 21√3 মিটার। তো আমরা মনে করি এবি 63 মিটার লম্বা একটি গাছ যার ছায়ার দৈর্ঘ্য 21√3 মিটার। তো প্রথম ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে এখানে গাছটির শীর্ষের উন্নতি কোণ উৎপন্ন হয়েছে θ1। প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে গাছটির শীর্ষের উন্নতি কোণ θ1। এরপর বলা হলো যে উন্নতি কোণ হ্রাস পাবে। তো যেহেতু উন্নতি কোণ হ্রাস পেলে
এখানে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তো এখানে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে হলো 42√3 মিটার, অর্থাৎ সিডির মান হলো 42√3 মিটার। তো সেক্ষেত্রে আমরা গাছটির শীর্ষের উন্নতি কোণ ধরলাম θ2। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে গাছের পরিবর্তিত ছায়ার দৈর্ঘ্য দাঁড়াবে 42√3 যোগ হলো 21√3, তাহলে যোগ করলে আমরা পাবো 63√3 মিটার, অর্থাৎ বি থেকে ডির মান। তো আমরা প্রথমে লিখব ধরি গাছের দৈর্ঘ্য এবি ইকুয়াল 63 মিটার, গাছের ছায়ার দৈর্ঘ্য বিসি ইকুয়াল 21√3 মিটার এবং কোণ এসিবি ইকুয়াল θ1। তো এখন এই সমকোণী ত্রিভুজ এবিসি এ লম্ব আর ভূমি, লম্ব হলো 63 মিটার আর ভূমি হলো 21√3 মিটার। তাহলে লম্ব আর ভূমি কি ট্যানের সাথে সম্পর্কিত। তাহলে আমরা লিখব ত্রিভুজ এবিসি এ ট্যান θ1 ইকুয়াল, কোণ আমরা ধরে নিয়েছি θ1, তাহলে লম্ব হলো 63 বাই ভূমি হলো 21√3। তো 21 দিয়ে যদি আমরা 63 কে কাটি তাহলে পাচ্ছি 3। তাহলে আমরা লিখতে পারি বা ট্যান θ1 ইকুয়াল, উপরে থাকে 3 আর নিচে থাকে √3, আর আমরা জানি একটা 3 কে আমরা লিখতে পারি √3 ইন্টু √3, অর্থাৎ √3 আর √3 হলো √3 স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটা গেলে থাকে 3। তো এর জন্য আমরা উপরের 3 কে লিখতে পারি √3 ইন্টু √3, তাহলে √3 আর √3 এখানে কাটা যায়, তাহলে থাকতেছে √3। তাহলে আমরা লিখতে পারি বা ট্যান θ1 ইকুয়াল √3 বা ট্যান θ1 ইকুয়াল, তো ট্যান কত ডিগ্রির মান √3? আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান √3। তাহলে দুই দিক থেকে ট্যান ট্যান যদি আমরা বাদ দেই তাহলে θ1 ইকুয়াল আমরা পাচ্ছি 60 ডিগ্রি। তো আমাদের যদি মনে না থাকে যে ট্যান কত ডিগ্রির মান √3, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটরের হেল্প নিতে পারি। তো ক্যালকুলেটরে আমাদের চাপতে হবে শিফট ট্যান, আর ব্র্যাকেটে আমাদের এই মানটা দিতে হবে। √3 আছে, তাহলে আমরা √3 লিখে যদি সমান দেই তাহলে এই যে এখানে আমাদের দেখাচ্ছে 60, অর্থাৎ কত ডিগ্রির মান √3। যদি আমরা ডিগ্রি বের করি তাহলে শিফট ট্যান তারপরে √3 দিয়ে সমান দিলেই আমাদের দেখাবে যে ট্যান 60 ডিগ্রির মান √3। তো প্রথম ক্ষেত্রে আমরা শীর্ষবিন্দুর উন্নতি কোণটা পেয়ে গেলাম। এরপর আমরা লিখব আবার দ্বিতীয় ক্ষেত্রে গাছের দৈর্ঘ্য যা আছে তাই থাকবে। গাছের দৈর্ঘ্য এবি ইকুয়াল 63 মিটার, এটা দ্বিতীয়বার না লিখলেও চলবে। তো আমরা লিখব যে পরিবর্তিত গাছের ছায়ার দৈর্ঘ্য বিডি ইকুয়াল বিসি প্লাস সিডি। তো বিসির মান হলো 21√3 প্লাস সিডির মান হলো 42√3 মিটার, যোগ করলে আমরা পাচ্ছি 63√3 মিটার। এবং উন্নতি কোণ আমরা দ্বিতীয় ক্ষেত্রে ধরে নিব θ2, অর্থাৎ এডিবি ইকুয়াল
θ2। তো এরপর লিখব যে এখন ত্রিভুজ, এবার আমরা বড় সমকোণী ত্রিভুজটা নিব, ত্রিভুজ ABDA। তাহলে আবারও আমাদের লম্ব এবং কি আছে, ভূমি। তাহলে লম্ব আর ভূমি কি ট্যানের সাথে সম্পৃক্ত, তাহলে লিখব ট্যান। এবার কোণ আমরা লিখব θ2 ইকুয়াল, লম্ব হইল 63 অর্থাৎ AB যার মান 63, আর ভূমি হলো BD যার মান আমরা পাইলাম 63√3। এখানে 63 আর 63 কাটা যায়, তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে √3। উপরের 1 কখনো বাদ দেওয়া যায় না, আর নিচের 1 লেখা লাগে না। তো আমরা অনেক সময় ভুল করে উপরের 1 বাদ দিয়ে শুধু √3 লিখি। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, উপরের 1 কখনো বাদ দেওয়া যায় না। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/√3। এখন লিখব বা tan θ2 ইকুয়াল, তাহলে 1/√3 tan কত ডিগ্রির মান এটা আমাদের এখন লিখতে হবে। আর আমরা জানি tan 30 ডিগ্রির মান 1/√3। দুই দিক থেকে যদি এখন আমরা tan বর্জন করি, তাহলে আমরা পাচ্ছি θ2 ইকুয়াল 30 ডিগ্রি। tan কত ডিগ্রির মান 1/√3 এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবো। তাহলে কি করতে হবে, শিফট tan, ব্র্যাকেটে লিখতে হবে 1/√3। এই ক্যালকুলেটরে ব্র্যাকেট ক্লোজ করতে গেলে স্পেস দিয়ে করতে হয়, নয়তো এখানে যদি আমি দেই তাহলে এই যে রুটের ভিতরে ব্র্যাকেটটা হচ্ছে, তো সেক্ষেত্রে আমাকে এই যে স্পেস দিতে হবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আর সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটরে স্পেস দিতে হয় না। তো এখন যদি আমরা ইকুয়াল দেই, এই যে এখানে দেখাচ্ছে 30, অর্থাৎ tan 30 ডিগ্রির মান হলো 1/√3। তো আমাদের θ1 এবং θ2 দুটার মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে, অর্থাৎ কত কমে গেলে। তো আগে প্রথমে θ1 অর্থাৎ যার মান আমরা পাইছি 60 ডিগ্রি, পরবর্তীতে গিয়ে শীর্ষবিন্দুর উন্নতি কোণ আমরা পাইলাম কত, 30 ডিগ্রি। তাহলে আগে ছিল 60, পরে হলো 30, তাহলে কতটুকু কমে গেল, 30 ডিগ্রি কমে গেছে। তাহলে আমরা লিখব যে সুতরাং উন্নতি কোণ হ্রাস পাবে, তাহলে θ1 মাইনাস θ2। θ1 এর মান 60 ডিগ্রি মাইনাস θ2 এর মান 30 ডিগ্রি। তো মাইনাস করলে আমরা পাচ্ছি 30 ডিগ্রি। তো এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।